এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। স্কুলের গার্ডওয়াল ভেঙে রাস্তার পাশে উল্টে গেল পণ্য বোঝাই লরি। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। ঘটনাটি মঙ্গলবার ভোরে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারোকোটালি 1 জিপির লাঙ্গলগ্রাম চৌপতি এলাকার ঘটনা। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অনেকে ঘুম থেকে ওঠেনি, আবার অনেকে রাস্তায় হাঁটাচলা করছিলেন। সেই সময় প্রচন্ড শব্দে ছুটে গিয়ে দেখেন রাস্তার পাশে উল্টে রয়েছে লরিটি। স্থানীয়রা চালক এবং খালাসিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। সামান্য আঘাত পাওয়ায় তাদের হাসপাতালে পাঠিয়ে দেয়। স্থানীয়দের আরো জানান, লরিটি কোচবিহারের দিক থেকে বক্সিরহাটের দিকে যাওয়ার সময় লাঙ্গলগ্রাম আর প্রাথমিক বিদ্যালয়ের মূল গেটে ধাক্কা মেরে দুটো গাছ উপড়ে ফেলে গার্ডওয়াল ভেঙে উল্টে পড়ে। তবে ঘটনাটি যদি ভোরে না হয় আর কিছুক্ষণ পর হতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত, কারণ প্রতিদিনই সকাল থেকে বাজার বসে এলাকায়। এছাড়া স্কুল খোলা থাকলে স্কুলের পড়ুয়ারাও আসে। ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধার করে এবং চালক ও খালাসিকে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অনুমান, চালক ঘুমের ঘরে আচ্ছন্ন থাকায় এমনটা হয়েছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মজনু রয়েছে আমাদের সঙ্গে, আমরা মজনুর সঙ্গে কথা বলে নেব। মজনু, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো? যে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সেখানকার এলাকার মানুষেরা, কি বলবে? পুরো বিস্তারিত যদি ঘটনাটি তুলে ধরো। দুই ব্লকের বারোকোটালি 1 গ্রাম পঞ্চায়েত লাঙ্গলগ্রাম চৌপতি এলাকার ঘটনা। স্থানীয়দের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে মঙ্গলবার ভোরের দিকে প্রচন্ড একটা শব্দ হয়। সেই সময় অনেকেই কিন্তু ঘুম থেকে ওঠেন, আবার অনেকেই ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটা চলা শুরু করছেন। সেই মুহূর্তে প্রচন্ড শব্দ হয় এবং তারা ছুটে গিয়ে দেখেন যে লরিটি উল্টে রয়েছে এবং সেই সময় তাদের প্রাথমিক কাজ হিসেবে সেখানে লরির চালক এবং খালাসিকে উদ্ধার করা। সেই মতো তারা চালক এবং খালাসিকে উদ্ধার করেন এবং তারা অক্ষত অবস্থায় ছিলেন, এমনটাই কিন্তু স্থানীয়দের তরফ থেকে আমরা জানতে পেরেছি। অক্ষত অবস্থায় উদ্ধার করে তারপরে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং পরবর্তীতে তারা দেখতে পায় যে স্কুল যে রয়েছে লাঙ্গলগ্রাম আর প্রাথমিক বিদ্যালয়, সেই আর প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু প্রথমে গিয়ে গেটে ধাক্কা মারে, তারপরে সেখানে গাছ লাগানো ছিল দুটো, সেই গাছ কিন্তু ভেঙে ফেলে। তারপরেই গার্ডওয়াল, সেই গার্ডওয়ালও কিন্তু পুরোটাই প্রায় ভেঙে যায়। তারপরে সেই গার্ডওয়ালের উপরেই লরিটি উল্টে পড়ে যায়। পাশেই কিন্তু একটা বাড়ি ছিল, সেই বাড়িতেও কিন্তু ওই গার্ডওয়ালে যদি ধাক্কা না লাগতো তাহলে কিন্তু লরিটি সোজা গিয়ে বাড়িতে ধাক্কা লাগতো। তবে স্থানীয়দের তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে চালক সম্ভবত ঘুমে আচ্ছন্ন থাকায় এমনটা হতে পারে বলে অনুমান করছেন স্থানীয়রা। তবে স্থানীয়রা আরো যেটা জানিয়েছেন যে কোচবিহারের দিক থেকে এই লরিটি বক্সিরহাটের দিকে যাচ্ছিল, যাওয়ার পথেই লাঙ্গলগ্রাম চৌপতি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে লরিটি উল্টে যায়। তারপরেই কিন্তু বক্সিরহাট থানার পুলিশ আসে, প্রায় ঘন্টা 2 চেষ্টায় এই লরিটিকে উদ্ধার করতে সক্ষম হয়। সেখান থেকে জেসিবি উদ্ধার করে। সেই সময় জাতীয় সড়ক প্রায় পুরোটাই অবরুদ্ধ হয়ে পড়ে এবং অসম বাংলা সীমান্তবর্তী এলাকা, যেহেতু এই পথ ধরেই অসমে যাওয়া যায়, প্রায় পুরোটা রাস্তায় বন্ধ হয়ে যায়। রাস্তা চলাচল যে সময় ঘটনাটা প্রায় 10টা থেকে 10:30টার দিকের ঘটনাটা, এই সময়টাই কিন্তু
অনেকে অফিসে যাতায়াত করে, তারা কিন্তু একেবারেই রাস্তার মধ্যেই দাঁড়িয়ে পড়ে। আর যেহেতু ভোরের দিকের ঘটনা, সুস্মিতা তুমি যেটা বললে, ভোরের দিকে যেহেতু ঘটনাটা হয়েছিল, সেই সময় কিন্তু কোনো স্কুলের ছাত্রছাত্রী বা অন্য কেউ ছিল না, রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল। এবং যে জায়গায় ঘটনাটি ঘটে সেখানে কিন্তু প্রত্যেকদিন বাজার বসে, কিন্তু যে ভোরের দিকে ঘটনাটি না ঘটে যদি পরের দিকে ঘটনাটা ঘটতো তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতো বলে অনুমান করছেন স্থানীয়রা। সুস্মিতা, ধন্যবাদ মজরুল। বিজয় রাতে সব হয়ে গেল, আর গাড়িগুলি পড়ছে, পরে উঠে দেখি ওই গাড়ি পড়ে আছে। আপনার বাড়ির সামনেই? আমার বাড়ির সামনে। শুধু যেভাবে আসছে তো আপনার বাড়িতে ঢুকে যেত? হ্যাঁ, আমার বাড়িতে ঢুকে পড়ছে। আচ্ছা, কি কি ক্ষতি হলো স্কুলের? স্কুলের মেন গেট, তারপরে গার্ডওয়াল সব হয়ে গেছে। ভেঙে গেছে না? কিভাবে এমনটা হয়েছে জানা গেছে কি? কিভাবে গাড়িটা আসলো, কি হলো তাতে আমরা জানি না। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা রাঙ্গুরগ্রাম। ভোরবেলা 5টা সাড়ে 5টার দিকে, মানে ঘুমের ধান্দায় এবং স্কুলের ওয়াল এগুলো একবারে ওই ভেঙে ওই পাশের বাড়ি অবধি চলে আসে। তো তারপরে আমরা এসে দেখি এরকম ফালতু হয়ে পড়ে আছে, ড্রাইভারদের বের করে হসপিটালে পাঠানো হয়েছে। ব্যাস এটুকুই। তেমন বড় ধরনের কি ক্ষতি হয়েছে? না, ড্রাইভারের তেমন বড় ধরনের ক্ষতি হয় নাই, ভেনি ভেনে কাটা গেছে, আর ড্রাইভার হালকা ব্যথা হয়েছে ব্যাস। আচ্ছা, এমনি লোকজনের এগুলো ক্ষতি হয়। স্কুলের কি দেয়াল আর গেট ভেঙে গেছে না? হাই স্কুলের দেয়াল, গেট, মেন গেট ভেঙে গেছে, গাছ, ইলেকট্রিকের পোল এগুলো ভেঙে গেছে। এতে কারো কোনো ক্ষতি না? আরো কোনো ক্ষতি হয়। চালক এবং ওই সহকারী হালকা? হ্যাঁ, হালকা। আমরা মোটামুটি 5টা থেকে সাড়ে 5টা ওই টাইমটা, হ্যাঁ, 5:35 আমি যখন বাড়ি থেকে বার হই তখন ঝিম করে আওয়াজ। আচ্ছা, আওয়াজের পরে এসে দেখি যে এখানে গাড়িটা একদম পাল্টি খেয়ে গেছে। আচ্ছা, তো তারপরে এসে আমরা এখানে দাঁড়িয়ে রেখে যখন পুলিশ ঢুকে গেছে, পুলিশ ঢুকে তখন বলতেছে সরে যাও এখান থেকে, গাড়ি স্টার্টে আছে। পরে ড্রাইভার খালাসি বার করে ওরা নিয়ে গেল। মানে ড্রাইভার খালাসির তেমন কোনো ক্ষতি না, অক্ষত আছে তারা, এমনি হালকা একটু ছালকাটা হয়েছে। শব্দ হয়েছিল খুব না? হ্যাঁ, বিশাল শব্দ হয়েছে। কোন দিক থেকে আসতেছিল? গাড়িটা এই দিক থেকে আসতেছিল, কোচবিহারের দিক থেকে আসতেছিল, বক্সিয়ারের দিকে যাবে। আচ্ছা, গাড়িতে তো পণ্য বোঝাই রয়েছে। হ্যাঁ।